সরকার গঠন করতে পারলে দেশের ৯৫% মানুষকে উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আনবে বিএনপি। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং জনবহুল স্থানে পর্যায়ক্রমে ফ্রি ইন্টারনেট সেবা চালুরও পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আইসিটি কোনো উদ্ভাবন হয়নি, উন্নতির নামে হয়েছে চরম দুর্নীতি। আইসিটি খাতকে জনগণের সেবায় কাজে না লাগিয়ে দুর্নীতির হাতিয়ারে পরিণত করা হয়েছিল। বিএনপি ক্ষমতা এলে অর্থনৈতিক উন্নয়নে আইসিটি খাতকে বিশেষ গুরুত্ব দেবে। ২০৩১ সালের মধ্যে ৫% এবং ২০৩৬ সালের মধ্যে জিডিপির ১০% আইসিটি খাত থেকে অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন এই সময় নেতারা। আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি, এখানে হয়েছে দুর্নীতি। এবং এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটিকে যদি আমরা রক্ষা না করি, এই প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে থাকব।